আগে শোনো মন্ত্রী মশাই, এই যে দেখছো সোনার লাঠিটি, এইটি তো বানানো হয়েছে কেবলমাত্র মূর্খ ব্যক্তিদের জন্য। তুমি তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মশাই, তাই আমি এই সোনার লাঠিটি তোমাকেই দিলাম। আর আরেকটা কথা বলি, তোমার যে এই রাজ্যের যে বেশি মূর্খ ব্যক্তি, তুমি তাকে এই সোনার লাঠিটি দিও। আমি দেখতে চাই তোমার যে মুখ্য মূর্খ ব্যক্তি কে রয়েছে এই রাজ্যে। আজ্ঞে মহাশয়, ঠিক আছে, আমিও তাই করব। দিন, আমার এই সোনা লাঠিটি দিন। এই যে নাও। ওহ, রাজা মহাশয় তো রাজা মশাইয়ের আজ্ঞা তো পালন করতে হবে, কিন্তু 1 মাস তো হয়ে গেল, মূর্খ ব্যক্তি তো খুঁজে পেলাম না। যাই তো সামনের দিকে দেখি। হ্যাঁ গো দাদা, তুমি তো আমার চেয়ে বেশি মূর্খ ব্যক্তি। তবে শোনো, এই যে সোনার লাঠিটি নাও। তোমার চেয়ে এই রাজ্যে যে বেশি মূর্খ রয়েছে, তাকে তুমি সোনার লাঠিটি দিও। এ আবার আমি কোন সমস্যায় পড়লাম? এই সোনার লাঠি কাকে আমি দেব? কোথায় সেরকম মূর্খ ব্যক্তি খুঁজে পাবো? ও, 3-4 মাস হয়ে গেল, মূর্খ ব্যক্তি তো কাউকে খুঁজে পেলাম না। কি করি? যাই তো পাশের গ্রামে দেখি। মহারাজের বাড়িতে কি যেন শুনতে পাচ্ছি, যাই দেখি। হ্যাঁ গো মন্ত্রী মশাই, আমি রাজার সঙ্গে একটু কথা বলতে চাই। রাজা আমার সাথে খুবই অসুস্থ। ঠিক আছে, যান। মহারাজ, আপনার সঙ্গে একটা আমার কথা আছে, যদি আজ্ঞা হয় তাহলে বলি। তাড়াতাড়ি বলুন, শরীর তো ভালো না আমার। তার আজ্ঞে মহাশয়, আপনি এতদিন ধরে লড়াই, কাউকে হত্যা করে সিংহাসন দখল করেছেন, হীরা মুক্তা সোনার চাঁদি দখল করেছেন। এসব করে আজ আপনার কি লাভ হলো বলুন? আমার মনে হয় এই রাজ্যে সব থেকে মূর্খ ব্যক্তি আপনি করেছেন। এইসব করে আজ আপনার কি লাভ হলো বলুন? এই যে না সোনার লাঠিটি, আমার এটার প্রয়োজন নেই। তুমি ঠিকই বলেছ, আমার ভুল ভেঙে দিয়েছ। আমি এতদিনে যা করে আসলাম, এইসব তো আমার সঙ্গে যাচ্ছে না, কেবলমাত্র আমি ছাড়া। তবে মৃত্যুর সময় আমি ঘোষণা করছি, কাউকে কারো কাছ থেকে কোনো জিনিস জোর করে নেওয়া যাবে না। আমি আজ বুঝতে পারলাম, যা কিছু করা হয় শুধু নিজ স্বার্থে। মানুষের সঙ্গে কোনো কিছু চায় না, কেবলমাত্র যশ, নাম, সুনাম, এইটুকু। তাই গল্পে দেখানো হয়েছে, জীবনে কারো যদি কোনো উপকার না করা যায়, তাহলে ক্ষতিও করে তার লাভ নেই।